Hello everyone, welcome to our show Youth Career Talk. This is an initiative jointly by School of Entrepreneurship Development and Enterprise 360 Academy. So what we basically do is we invite many experts in different sectors. At the same time, we invite many freshers, many rising graduates from top universities, so that the experts can express what kind of human resources talents they are looking for, and freshers can know what kind of skills they need to acquire to have a very good position in the job market, to stand ahead of the curve in the job market. আমরা অত্যন্ত আনন্দিত কারণ আজকে আমাদের এই ইউথ ক্যারিয়ার টকে উপস্থিত আছেন নান আদার দেন আওয়ার ভেরি স্পেশাল রাশেদ মোশাররফ চৌধুরী ভাইয়া. হি ইজ দ্য হেড অফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন ডাবর, বাংলাদেশ. আমাদের সাথে আরো আছেন এমডি নাহিদ হাসান. হি ইজ ডুইং হিজ বিবিএ ফ্রম ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক. রাশিদ ভাইয়া, নাহিদ, প্রত্যেককে স্বাগতম আমাদের আজকের এই প্রোগ্রামে. Thank you, Mohyuddin bhai, for having me, and also good to see Nahid. আশা করছি আমরা একটা fruitful discussion করতে পারবো ইনশাআল্লাহ. Looking forward to it. Fantastic. ইনশাআল্লাহ. আমি আমাদের সিনিয়র রাশিদ মোশাররফ ভাইকে দিয়ে শুরু করতে চাই. ভাইয়া, আপনি একজন এইচআর ম্যাস্ট্রো এবং আপনি এইচআর নিয়ে অনেকদিন যাবত কাজ করছেন. অনেকের একটা ফ্যাসিনেশন থাকে, আমি এই ক্যারিয়ারে ঢুকবো বা আমি এফএমসিজিতে জয়েন করব অথবা আমি ফ্যাকাল্টি হব, আমি একাডেমিশিয়ান হব. সো কোন জিনিসটা আপনাকে ইন্সপায়ার করেছে এইচআর এ নিজের ক্যারিয়ার গড়ার জন্য? এবং এট দ্য সেম টাইম আমি আরেকটা সম্পর্ক কোশ্চেন করতে চাই, যেটা হচ্ছে একজন ভালো এইচআর প্রফেশনাল হওয়ার জন্য তার কি কি গুণাবলী থাকা প্রয়োজন? Okay, thank you. Very nice and meaningful question actually. সবার জন্য অনেক আশা করছি কিছুটা কন্ট্রিবিউট করতে পারবো. সো ছোটবেলা থেকেই যেটা হয়েছে, আমি মানুষের সাথে মিশতে পছন্দ করতাম, এবং সেটা যে কোনো স্পোর্টস হোক বা আমার একাডেমিক অ্যাক্টিভিটিস হোক, সেখানে আমি চেষ্টা করতাম যে মানে কন্ট্রিবিউট করার জন্য. আর আমি যেহেতু স্কাউট ছিলাম, সো লিডারশিপ অ্যাসপাইরেশন আমার কাছে সবসময় ছিল. লুক, ইফ আই সি যে আমার গ্র্যাজুয়েশনে কিন্তু আমার মার্কেটিং অ্যান্ড হিউম্যান রিসোর্স নিয়ে আমি মেজর অ্যান্ড মাইনর করেছি, বাট স্টিল মানে সবাই বলতো বা দেখে বলতো যে আই কুড বি এ গুড সেলস পারসন অথবা আমি মার্কেটিং পারসন হতে পারি. বাট আমার যেহেতু নিজস্ব একটা লাইক হ্যাবিট ছিল মানুষের সাথে ইন্টারাকশন, আমি যে কোনো টাইপের মানুষের সাথে মিশতে পারি. সো ফ্রম দ্যাট গ্রাউন্ড আমাকে আস্তে আস্তে এইচআর এর প্রতি একটা মানে মানে কি বলে এটাকে অ্যাট্রাক্ট করে তোলে, যেখানে you don't just interact with any particular department. আমার লাস্ট over 15 years of ক্যারিয়ারে যেটা আমি দেখেছি যে once you are in HR, আপনার মার্কেটিং, সেলস, সাপ্লাই চেইন, প্রকিউরমেন্ট, অপারেশনস থেকে শুরু করে you are everywhere, because full company puts their trust on HR. So আপনি বিজনেস অবজেক্টিভ নিয়ে কাজ করবেন, সেখানে আপনার অ্যালাইন হতে হবে এভরি পার্টি, এভরি টিম কোলাবোরেশন থাকতে হবে, এভরি আপনি শুধু কর্পোরেট অফিসে কাজ করছেন ব্যাপারটা এরকম না, আপনাকে ম্যানুফ্যাকচারিং দেখতে হচ্ছে, আপনাকে ফিল্ড ফোর্স দেখতে হচ্ছে. সো ইন শর্ট যদি বলি আমি, ইন এ সামারি, লাইক মানুষের সাথে হিউম্যান ইন্টারাকশনটা অনেক বেশি এখানে ফ্রম দ্য লাইক পার্সপেক্টিভ অফ এইচআর ডিপার্টমেন্ট. সো কেউ যদি মানুষের সাথে মিশতে ভালোবাসে, মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে চায়, দিস ইজ দ্য হিউজ অপরচুনিটি, যে আপনি মানুষের লাইফে কিছু ভ্যালু অ্যাড করবেন, মানুষের লাইফে কিছু পরিবর্তন আনবেন, কিছু মিনিংফুল কন্ট্রিবিউশন করবেন, তাহলেই তারা এইচআর এ কাজ করতে পারে. এবং দ্যাটস হাউ আই গট মাই সেলফ ইনভলভড. সো যেহেতু আমরা নট অনলি এক্সপিরিয়েন্স প্রফেশনালসদের সাথে কাজ করি, আমরা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সাথে মোস্টলি আমি লাস্ট ফিউ ইয়ার্স মোস্ট অফ দ্য মানে লাইক ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট যারা মাত্রই মানে এন্টার করে বা যারা 4 ইয়ার্স পার করে, তারপর হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন করে, তাদের সাথে আমার কানেকশনটা অনেক বেশি থাকে থ্রু টু ওয়ে. লাইক আমি ইউনিভার্সিটির সাথে আইদার অনলাইন আর অফলাইনে কানেক্ট করি. যেমন আজকে আপনি একটা অপরচুনিটি দিয়েছেন যে এখানে মানে অনেক আই বিলিভ যে ইউথ থাকবে, তারা কথাগুলি শুনবে আমাদের,
শুনে যদি তারা কাজ করে এবং তাদের ডেফিনেটলি দে উইল গেট সাম গাইডলাইন। সো এরকম অনলাইন অফলাইন আমি বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কাজ করি। আমি জাস্ট আই থিঙ্ক ডে বিফোর ইয়েস্টারডে আমি কানাডিয়ান ইউনিভার্সিটির সাথে আমি কাজ করেছি, ওদেরকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে গিয়েছিলাম। তো এভরি মান্থ অর এভরি আফটার 2 মান্থস কোনো না কোনো ইউনিভার্সিটির সাথে আমার কাজ হয়ে থাকে। সো সেখানে আমি যেটা বলি যেন এইচআর ইজ জাস্ট অ্যাবাউট ডিসিপ্লিন অফ লাইফ। মানে এটা নট অনলি ইট হেল্পস ইউ টু গ্রো ইন প্রফেশনাল লাইফ বাট অলসো ইট হেল্পস ইউ টু গ্রো ইন পার্সোনাল লাইফ। আপনি মানুষ বুঝতে পারেন বিভিন্ন স্টাইলের, বিভিন্ন ওয়ের, বিভিন্ন মানে চিন্তা। লাইক আপনার পৃথিবীতে 700 কোটির উপর মানুষ বাস করে। সো প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা, প্রত্যেকের কন্ট্রিবিউশন আলাদা, প্রত্যেকের থট প্রসেস আলাদা। বাট ওয়ান্স ইউ মেক ইট ব্ল্যান্ড, সেটা আপনার নট অনলি ইন অর্গানাইজেশন বাট অলসো হেল্পস দ্য পার্সোনাল লাইফ। সো দ্যাটস হাউ মানে আমি HR professional, I became HR professional. Also, I would encourage people who are really want to become the HR professional. They are really welcome. It's a very fascinating field. You থ্যাংক can ইউ, add huge value in life. থ্যাংক ইউ। আমরা যদি কি টেকওয়েজ নেই এখান থেকে, দুটো বিষয় এখানে চলে এসেছে, যেটা হচ্ছে নট নেসেসারিলি আই হ্যাভ সিলেক্টেড স্পেসিফিক মেজর এন্ড আই হ্যাভ টু মেক মাই ক্যারিয়ার ইন দিস সেক্টর, ইজ নট লাইক দ্যাট। যার যে ইন্ডাস্ট্রিতে ফ্যাসিনেশন থাকে সে সেখানে যাবে। ভাইয়া যেটা বললো যে উনি মানুষের সাথে মিশতে পছন্দ করেন, এই নেচার হয়তো অনেকেই থাকে না। এইচআর প্রফেশনাল হলে সবার সাথে মেশা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একজন ভালো এইচআর প্রফেশনাল হতে হলে মানুষকে কন্ট্রিবিউট করার একটা ক্যাপাসিটি থাকতে হবে। এই ক্যাপাসিটি থাকলেই একজন এইচআর প্রফেশনাল ভালো মাপের হওয়া যায়। আমি আশা করব যারা ইন ফিউচার এইচআর প্রফেশনাল হতে চান তারা এই বিষয়টি খুব ভালোভাবে খেয়াল করবেন। আমি এবার আমাদের তরুণ একজন গেস্ট এমডি নাহিদ আছেন, তার কাছে আসতে চাই। নাহিদ, তুমি পড়াশোনা করছো ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে। অনেকেই বলে যে আমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চেয়েছিলাম, পারিনি, আমাকে এখানে বাধ্য হয়ে ভর্তি হয়েছে। তোমার সময় কি ব্যাপারটা এরকমই ছিল, না তোমার কাছে মনে হয়েছিল না ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ইজ আনডাউটেডলি a good private university, that's why you have joined there? জি ভাই, আসলে হয়েছে যে আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে কর্পোরেট লেভেলে, আমি ড্রিম দেখতাম অনেক ছোট্টবেলা থেকেই যে কর্পোরেট লেভেলে যাব। মানে যখন ছোট ছিলাম দেখতাম আসলে অনেক টিভিতে, মোবাইলে যারা কর্পোরেট লাইফ থাকে তাদের লাইফগুলো আসলে অনেক গোছানো থাকে। তো আসলে আমি স্কুল অফ বিজনেসে আসলে আসার মেইন ইচ্ছা আসলে এই দিক থেকেই। আর ইউনিভার্সিটি সিলেকশনের দিক থেকে যদি বলি, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে এটার মধ্যে একটি পড়ে। তো আসলে এই দিক থেকেই আসলে চুজ করা। আসলে ভাইয়া জীবনে তো অনেকের অনেক কিছু স্বপ্ন থাকে, সবকিছুই তো আর আসলে হয়ে ওঠে না সব সময়। তো জীবনের অনেক প্রেক্ষিতে আসলে অনেকখানে আসতে হয়। তবে আমার নিজের ইচ্ছা থেকে আসলে আমার এই ভার্সিটি চুজ করা। ফ্যান্টাস্টিক। এই বিশ্ববিদ্যালয়ে এসে তোমার কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে, যেটা অ্যাটলিস্ট তোমার ক্যারিয়ার শেপ করার জন্য খুব ভালোভাবে তোমাকে হেল্প করবে ইন ফিউচার? ইউনিভার্সিটি আসলে একটা আমি কি ওশান বলতে পারি, একটা মহাসমুদ্র। আসলে এখানে আমি প্রতি মুহূর্তেই অনেক কিছু শিখতে পারি। আসলে আমার প্রতি মুহূর্তেই যে আমাদের ভার্সিটির প্রতিটা ক্লাব বলুন, আমাদের প্রতিটা ফ্যাকাল্টি যারা থাকে আমাদের স্যারেরা প্রতি মুহূর্তে আমাকে অনেক কিছু শেখায় এবং আমি অনেক কিছুই জানতে পারি তাদের থেকে। তো সবকিছু মিলিয়েই আমি খুব ভালো একটি সময় পার করছি বলতে পারি আসলে বিশ্ববিদ্যালয়ে। এবং আমাদের কিছু অনেক সময় দেখা যাচ্ছে যে মানে আমাদের বাস্তবমুখী অনেক জিনিস আমাদের যে ক্লাবগুলো রয়েছে এই ক্লাবগুলোর পক্ষ থেকে এই জিনিসগুলো আমাদের শেখানো হয়, যেগুলো দিয়ে আমরা আসলে যে বুকিশ লাইফ শুধু বুকিশ লাইফই নয়, বুকিশ লাইফ থেকে রিয়েলিস্টিক যে লাইফটা আসলে বর্তমান সময়ে যেটা পার হচ্ছে আসলে আমি আমার থেকে আপনারা অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি জানেন আপনারা। তো আমার এই ছোট্ট নলেজ দিয়ে আমি যতটুকু আসলে বুঝি যে বুকিশ লাইফ দিয়ে আসলে মেবি লাইফে আসলে শাইন করা ইম্পসিবল ইন দ্যাট টাইম। তো আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স, আমাদের ক্লাব অ্যাক্টিভিটিস সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সবকিছু মিলায়। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে কথা শুনে ভালো লাগলো যে আমরা একটা নেগেটিভ ধারণা রাখি কর্পোরেট ক্যারিয়ার নিয়ে, যে কর্পোরেট ক্যারিয়ার গেলেই হয়তো মানুষ
অনেক প্রেশারের মধ্যে থাকে, কিন্তু এখানে অনেক পজিটিভ দিকও আছে। ইট মেক্স ইউ এ সিজন পারসন, সো ইউ বিকাম সো মাচ ডিসিপ্লিন ওয়েন ইউ ওয়ার্ক ইন এনি কর্পোরেট ফিল্ড। তো এই মুহূর্তে আমি একটু রাশিদ ভাই আপনার কাছে আসবো। আপনি এট দ্য মোমেন্ট জব মার্কেটে আছেন, এবং নো ওয়ান নোজ হোয়াটস গোয়িং অন ইন দ্য জব মার্কেট মোস্ট আদার দেন ইউ। সো আপনার কাছে আমার প্রশ্ন, বর্তমানে জব মার্কেটের সার্বিক অবস্থাটা আসলে কি? এখানে কি আপনারা কি এরকম একটা পজিশন আছেন যে আপনারা নতুন ভালো হিউম্যান রিসোর্স চাচ্ছেন কিন্তু আপনারা পাচ্ছেন না, অথবা এরকম যে আপনাদের এখানে ওপেনিং খুবই কম হচ্ছে, আমরা কারণ কিছুদিন পরে অনেক বিশাল পরিমাণে একটা গ্রাজুয়েটরা আবার বের হবে বছর শেষে, তখন তাদেরকে আবার অ্যাকোমোডেট করতে হবে। সো হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দিস? আচ্ছা, আমি জাস্ট এই উত্তরটা দেওয়ার আগে আমি নাহিদের কথার সাথে একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে মানে নাহিদের কথা থেকে ও যেটা বললো যে ওদের ইউনিভার্সিটি অনেক অ্যাক্টিভিটিস করে থাকে, ক্লাবিং এন্ড আদার ডিফারেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য ইউনিভার্সিটি। এটা গুড। আমি সবার উদ্দেশ্যে বলবো, নাহিদ যেমন পার্টিসিপেট করছে, আপনারা সবাই চেষ্টা করবেন যে পার্টিসিপেট করার জন্য। At any program, any seminar, any workshop, any clubbing activities, please do. It helps you to do মানে two things. একটা হচ্ছে যে আপনার capability of leadership development, এটা আপনার বৃদ্ধি করবে। Secondly, it will make your communication strong. হ্যাঁ, that will help you, মানে এই দুইটা জিনিস আমরা খুব ডিউরিং ফ্রেশার্স রিক্রুটমেন্ট আমরা এই দুইটা জিনিস খুবই ফলো করি। বেসিক্যালি উই ডোন্ট আস্ক হার্ড কোশ্চেনস অর আউট অফ দ্য ওয়ার্ল্ড কোশ্চেনস। আমরা তাদের পাস্ট এক্সপেরিয়েন্স, লিডারশিপ এগুলো নিয়েই কথাবার্তা বলি। সো ওয়ান্স উই সি সামথিং ইন দ্যাম, লাইক যেটা ছিল তারা রিজিউমেতে লিখে এবং বাস্তবে সেটা করতে পারছে কিনা। সো থ্যাংক ইউ নাহিদ এটা শেয়ার করার জন্য। নাও ব্যাক টু ইউর কোশ্চেন। এখনকার পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী আপনার একদম আই বিং ফুললি অনেস্ট যে একটু চাপ আছে, আই মিন রিক্রুটমেন্ট অ্যান্ড আদার এরিয়াগুলোতে। আপনি দেখবেন যে প্রতি বছরই কিন্তু আমাদের লক্ষ লক্ষ স্টুডেন্টস গ্র্যাজুয়েটস বের হচ্ছে, বাট আর উই এবল টু অ্যাকোমোডেট দেম অল? নট রিয়েলি। আর সবাই চাকরির চিন্তা ভাবনাও করে না, অনেকেই ওই পড়াশোনা অবস্থায় বিজনেস এন্টারপ্রেনার হওয়ার তাদের যেই হাঙ্গারনেস থাকে তারা সেদিকে যায়, বাট স্টিল মেনি পিপল remains unemployed, either not they are in business or in the job. So এই মুহূর্তে particularly if I say এখন একটু টাফ টাইম যাচ্ছে। অনেক আপনার রিক্রুটমেন্ট যেটা হচ্ছে যে ফ্রিজিং থাকে, পরিবর্তিত পরিস্থিতিতে লোকাল মাল্টিন্যাশনাল সবাই একটু অবজার্ভ করছে। দিস ইজ ওয়ান থিং, বাট আই এম নট লাইক আপনাদেরকে কাউকে ডিসঅ্যাপয়েন্ট করছি না। দেয়ার উইল বি opportunities soon. Ektu things stable hole, you will see many more investments and companies will open up about filling the vacancies or increasing the team in different way, not only in HR, different department or manufacturing industry te সেই opportunity গুলি আসবে। the reality, ground reality হচ্ছে আমরা একটু একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা একটা সিচুয়েশনের মধ্যে আছি, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। বাট ইট উইল গেট ওভার সুন। এখন আমাদেরকে সবাইকে একটু প্রিপারেশন নিতে হবে টু বি রেডি যখনই আমরা অপরচুনিটি পাই। আরেকটা জিনিস আপনি বলছিলেন যে ডু উই গেট দ্য গুড ট্যালেন্টস? ডেফিনেটলি আমরা একদম সবকিছু ফ্রিজিং আছে ব্যাপারটা এরকম না। আপনার রিক্রুটমেন্ট হচ্ছে, উই আর লাইক রিক্রুটিং বাট ইন এ স্লোয়ার মোড, বা অনেক রিক্রুটমেন্ট হচ্ছে যতটুকু এক্সিস্টিং পজিশনস গুলোতে, বাট অনেক সময় গেটিং দ্য গুড ট্যালেন্টস একটু টাফ হয় বিকজ অফ not having the proper experience, or for the freshers I would say যে what we are looking for, আমি একটু আগেই শুরুতেই বলছিলাম যে কি ধরনের আমরা থাকি, সেই ধরনের চেয়ে থাকি আর কি, আমরা কি চাই সেই ধরনের প্রিপারেশন থাকে না। সো আমরা যদি এই সময়গুলোতে একটু নিজেকে প্রস্তুত করে নিই, পোস্ট গ্রাজুয়েশন মানে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করে যারা ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য ওয়েট করছে, অথবা যারা স্টুডেন্ট আছে তারা যদি একটু নিজেকে প্রিপেয়ার করে নেয়, I don't think that would be issue, but there will be a competition. But if you want to stand out, আপনাকে অবশ্যই একটু ডিফারেন্ট প্রিপারেশন নিতে হবে। থ্যাংক ইউ ভাই। ইউ অ্যাপলি সেইড যে
যখন কোনো ফ্রেশার রিক্রুটমেন্ট হয়, নট নেসেসারিলি রিক্রুটার অনেক বেশি কিছু এক্সপেক্ট করে। লুক ফর সাম পিপল হু আর কোচেবল। কারণ একটা ছেলেকে বা একটা মেয়েকে ভালো করে সিজন করে করে তোলা একটা কর্পোরেটদের জন্য একটা শত শত বছর করে আসার কাজ, কিন্তু অন্তত এরকম লেভেলে থাকতে হবে যাতে তাদেরকে কোচিং করা যায়। সেই জন্য ভাইয়া খুব সুন্দরভাবে বলেছেন যে যে ইউনিভার্সিটি থাকো না কেন, অন্তত যে কোনো অ্যাক্টিভিটিসের সাথে, সেটা ভলান্টারি হোক অথবা পেইড হোক, একটু এঙ্গেজ থাকার চেষ্টা করো, সো দ্যাট ইউ বিকাম মোর অ্যাজাইল, সো দ্যাট ইউ বিকাম মোর রেজিলিয়েন্ট। সো খুবই সুন্দর একটা কথা বলেছেন ভাইয়া। এবং বর্তমান পার্সপেক্টিভ যদি আমরা দেখি, ম্যাক্রো অথবা মাইক্রো হোয়াট এভার ইট ইজ, প্রতিটা দেশে এরকম হয়ে থাকে। যখন কোন ধরনের একটা রাষ্ট্রের ট্রান্সফরমেশন হয়, অনেক কিছু থাকে পজিটিভ নেগেটিভ, এটাকে আমরা ন্যাচারালি দেখতে হবে, বাট উই মাস্ট মেক আওয়ার সেলফ ভেরি মাচ প্রিপেয়ার্ড ফর আপকামিং ডেজ। আমরা যদি আমাদেরকে স্কিল করি, নো ম্যাটার হাউ ব্যাড দ্য সিচুয়েশন ইজ, আমরা একটা ভালো পর্যায়ে যাবই। আমি এই ক্ষেত্রে আমি নাহিদের কাছ থেকে একটু আসতে চাই, যেটা হচ্ছে নাহিদ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে তোমাদের ক্যারিয়ার কাউন্সিলিং এর ক্ষেত্রে স্পেসিফিক্যালি একটা জব মার্কেটে ডাইভ করার জন্য তোমাদের ভার্সিটির কোনো আলাদা ক্যারিয়ার কাউন্সিলিং ডিপার্টমেন্ট আছে, অথবা তারা তোমাদেরকে কিভাবে হেল্প করে? হোয়াট কাইন্ড অফ সাপোর্ট ডু ইউ গেট ফ্রম দেম? কারণ আমি যেটা জানতে চাচ্ছি যে এখন থেকে ভার্সিটি গুলা বা তোমার বিশ্ববিদ্যালয় তোমাকে প্রিপেয়ার করার জন্য সেই রকম সাজেশন বা সেরকম একটা অপরচুনিটি করে দিচ্ছে কিনা। আসলে ভাই এখানে হয়েছে যে আমাদের তেমন মানে স্পেসিফিক কোনো ডিপার্টমেন্ট নেই, তবে আমাদের যে ক্লাবগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ ক্লাবও রয়েছে এবং সেন্ট্রাল ওয়াইজ ক্লাবও রয়েছে। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব, ইসিডিসি একটা নামে ক্লাব আছে। সেখানে লাস্ট আমাদের মিট দ্য সিইও সিজন 4 হয়েছিল। সেখানে আমাদের মোহাম্মদ জাভেদ আক্তার স্যার এসেছিলেন, তিনি চেয়ারম্যান এন্ড এমডি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। তো উনি উনার লাইফে যে জিনিসগুলো আসলে ফেস করেছেন, উনি আসলে উনার লাইফে কি কি প্রবলেম গুলো ফেস করেছে এবং তিনি আসলে কিভাবে সেগুলো ওভারকাম করে আজকে এই জায়গায় আসতে পেরেছে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। তো আসলে ঠিক সেই রকম করে আসলে আমাদের অনেক রকম মোটিভেট করা হয়। তো এই দিকগুলো থেকে আমাদের প্রতিটি স্টুডেন্ট এবং প্রতিটা যে আমরা যারা স্টুডেন্টরা থাকি, আমরা এখান থেকে মোটিভেটেড হই। এবং এর সঙ্গে আমাদের আমাদের কয়েকদিন আগে আমি আপনাকে এই আমাদের যে বর্তমান যে সেমিস্টার চলছে, অলমোস্ট আমরা এন্ড অফ দ্য সেমিস্টার, আমাদের এইচআর এক্সেলেন্স ক্লাব থেকে এইচআর মাইন্ডস ক্যাপ 1.0 হয়েছে কেস স্টাডি। সেখানে পারভিন এস হুদা ম্যাম ছিল, তিনি এমডি কনসাল্টিং অ্যান্ড রিসার্চ গেটওয়ে। এবং সেখানে আরো উপস্থিত ছিল যে আব্দুল মুকিত স্যার, লিড এইচআরএম সি রিসোর্সেস গ্রুপ, অ্যান্ড সাবাহ কাবির ম্যাম, সিনিয়র ম্যানেজার শেলটেক প্রাইভেট লিমিটেড। আমাদের প্রতিটা ক্ষেত্রেই যেমন আমাদের কম্পিটিশন হয়। আমাদের লাস্ট উইকে মার্কেটিং ক্লাব থেকে একটি কম্পিটিশন হয়েছিল, রেস অ্যাবভ ক্যাম্পেইন। তো আমাদের এই মানে দেখা যাচ্ছে প্রতি 1-2 সপ্তাহ পরে পরে আমাদের বিভিন্ন কম্পিটিশন, তারপরে বিভিন্ন চিফ গেস্ট যারা আসে, আমাদের মোটিভেটেড করা হয়। আসলে এই মোটিভেট এই দিকটা থেকে আসলে আমরা আমরা নিজেকে মানে বুঝতে পারি আসলে মানে রিয়েল লাইফে আসলে কি করা উচিত। যে মানুষগুলো এখন একটা ভালো জায়গায় আছে, এভরি সাকসেসফুল পারসন হ্যাভ এ পেইনফুল স্টোরি। তো আসলে আমরা তাদের সাকসেসফুল লাইফটাও আসলে দেখতে পাচ্ছি। ইভেন ওদের থেকে আমরা তাদের যে পেইনফুল, একটা মানুষ তো একবারে সফল হতে পারে না অ্যাকচুয়ালি। তো আসলে আমরা এই দিক থেকে চেষ্টা করছি আমাদের নিজেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে এই কথাটা এই জন্য বললাম, আসলে দিস ইজ ওয়ান কাইন্ড অফ রিসার্চ। কারণ ভাইয়া আপনি যেহেতু এট দ্য মুভমেন্ট একটা ভালো একটা পজিশনে আছেন, আপনি নিজেও একটু আইডিয়া পাচ্ছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কি হচ্ছে। আমাদের অনেক বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার কাউন্সিলিং এর জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট থাকে, অথবা ক্লাবগুলোই ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ওই স্টুডেন্টদের জন্য একটা ক্যারিয়ার কাউন্সিলিং করে। সো ইফ ইউ ওয়ান্ট টু মেক পার্টনারশিপ, আই থিঙ্ক ক্লাবস ক্যান বি এ ভেরি গুড অপরচুনিটি। আপনারা জেনে খুব খুশি হবেন, আমাদের এখানে যারা আছেন, আমরা ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের বিবিএ এর 2টি ব্যাচকে আমরা এন্টারপ্রাইজ 360 একাডেমি থ্রুতে আমরা ট্রেন আপ করিয়েছি, তাদেরকে কোচিং করিয়েছি। এবং আমাদের এটা নট ফর প্রফিট ইনিশিয়েটিভের আন্ডারে আমাদের এটি একটু বড় উদ্দেশ্য, আমরা আমাদের বাংলাদেশে একটা স্ট্রং হিউম্যান রিসোর্স ফোর্স গড়ে তুলতে চাই, যাতে আমরা আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারি। এনিওয়ে,
আমি এবার রাশেদ ভাইয়ের কাছে চলে আসতে যাচ্ছি, যেটা হচ্ছে ভাই আপনারা যখন ফ্রেশারদেরকে রিক্রুট করেন, আপনি একটা খুব ভালো কথা বলেছেন যে নট নেসেসারিলি লুক ফর ভেরি ট্যালেন্টেড সামওয়ান উইথ হাই সিজিপিএ, কিন্তু এর পরেও কেউ একজন ফ্রেশার যদি ভালো একটা জব সার্চ করতে চায়, তার কোন কোন মানে এফোর্ট গুলো নেওয়া উচিত? এছাড়াও আমি এই জিনিসটা খুব ইন্টারেস্টিংলি বলতে চাই, যেটা হচ্ছে কোনো একটা ফ্রেশার মানে সিলেক্ট করার ক্ষেত্রে আপনাদের কোনো ইনস্টিটিউশনাল প্রেফারেন্স থাকে কিনা, এই দুইটা প্রশ্ন আমি আপনাকে করছি এট দ্য মোমেন্ট। ওকে, সো সেকেন্ড কোশ্চেনের উত্তরটাই আমি ফার্স্টে দিচ্ছি, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল অ্যাকচুয়ালি একদম মানে অনেস্টলি ইট ইউজ টু বি প্র্যাকটিস, স্টিল দেয়ার আর ফিউ MNCs or local যারা ইনস্টিটিউশনাল প্রায়োরিটি দেয়। We don't really look for any particular institute anymore. Very simple. আপনি সরকার স্বীকৃত যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো ইনস্টিটিউট থেকে, সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, পাবলিক ইউনিভার্সিটি হোক, প্রাইভেট ইউনিভার্সিটি হোক, once you passed out, you have a certificate and it has a validity by the competitive like competent authority. That's enough for us. Now আমরা দেখি যে it's not about the CGPA 4 এর মধ্যে আপনি 1.5 পেয়ে আসলেন, it doesn't look like তারপরে আপনি পড়াশোনা করেন নাই। সো ডেফিনেটলি মানে উই সি যে একটা ভালো সিজিপিএ আছে, বাট ভালো সিজিপিএ এর ডেফিনেশন আবার এরকম না ইউ হ্যাভ টু গেট 3.60, 3.89, 3.9, নট নেসেসারি। সো আপনি লাইক মিনিমাম একটা আপনার যোগ্যতা নিয়ে আসলেন, আসার পরে আমরা যেটা দেখি উই ডোন্ট লুক ফর কোনো এক্সট্রিম কোনো কিছু যে আপনি এটা করে আসছেন কিনা ওটা করে আসছেন না, দ্য সিম্পল ফিউ থিংস। মানে হচ্ছে যে আপনার ইটস এ কম্বিনেশন অফ আপনার কমিউনিকেশন কেমন ছিল, আপনার টিম ওয়ার্ক কেমন ছিল, আপনার ইউনিভার্সিটি লাইফে আপনার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিস ছিল কিনা, যেটা আমি নাহিদের কথার সাথে বলছিলাম যে নাহিদের ইউনিভার্সিটি ডিফারেন্ট অ্যাক্টিভিটিস করাচ্ছে। সো সেখানে হ্যাভ ইউ কন্ট্রিবিউটেড ইউর পার্ট, হ্যাভ ইউ প্লেড ইউর রোল অর নট, সেটা আমরা কথার মাধ্যমে বের করে নিয়ে আসি। আমরা এমন ভাবে বলি যেটা হচ্ছে যে আপনি টিম ওয়ার্ক করেছেন কিনা, মানে আপনার বের হয়ে আসবে। আপনার কমিউনিকেশন রিপ্রেজেন্ট করবে যে আপনার হাউ গুড ইউ আর ইন কমিউনিকেশন। তারপর হচ্ছে যে উই সি যে ডু ইউ হ্যাভ দ্য প্রপার পোটেনশিয়াল, যে আপনাকে নিয়ে আমরা কত দূর এগোতে পারবো বা আপনি নিজে এগোতে পারবেন কিনা, সেই পটেনশিয়ালটা আছে কিনা সেটা আমরা চেক করি। ডিফারেন্ট কোম্পানি হ্যাজ ডিফারেন্ট লাইক কাইন্ড অফ, আমরা একটা বেসিক আপনার টেস্ট করি, অনলাইন টেস্ট করি, যেখানে আপনার ম্যাথমেটিক্স থাকে, জেনারেল নলেজ থাকে। সো দোজ হু আর স্মার্ট তারা পাস করে সেখান থেকে, and then we call few shortlisted people for the final interview, and then we ask those questions যেটা আমি শেয়ার করলাম, not something hard, মানে basically the mostly we see যে আপনার মানে if I summarize like in a 3 point how good you are at communication, how good you were at teamwork, মানে আপনি যখন আপনার স্টুডেন্ট লাইফে ছিলেন, and also if you have that potential like আপনার কোন একটা সিনারিও আমি আপনাকে বললাম, সে এক্সাম্পল লেট মি হেল্প ইউ দ্য পিপল লাইক যারা এখন আমাকে শুনছেন। মনে করেন যে আমি বললাম যে আপনি একটা অ্যাসাইনমেন্ট করছেন, আপনারা 5 বন্ধু, এখন একজন বা দুইজন আপনার লিডারশিপ মানছে না, অথবা আপনাকে লিডার মানছে বাট আপনার সাথে হেল্প করছে না। ওদের কথা হচ্ছে বাকি যে 3 বন্ধু আছে আমাদের টিমে, ওরা সবকিছু অ্যাসাইনমেন্টটা বা প্রেজেন্টেশনটা গুছিয়ে ওরা করে দিবে, আমরা সাথে থাকবো, নাম্বার পেয়ে যাব। সো দেয়ার ইজ মানে এই ধরনের মেন্টালিটিরও টিম মেম্বার্স থাকে। সো হাউ ডু ইউ হ্যান্ডেল দ্যাট? এই ধরনের ছোট ছোট জিনিসগুলি আমরা জিজ্ঞেস করি, অ্যান্ড উই ব্রিং আউট দেয়ার বেস্ট পসিবল অ্যান্সার, যেটার মাধ্যমে আমরা ফাইনাল ডিসিশনটা নিয়ে থাকি। সো এই ধরনের ব্যাপারগুলিতে যদি সবাই প্রিপারেশন নিয়ে থাকে, অল দ্য ফ্রেশার্স, they will definitely do good, I'm sure. থ্যাংক ইউ ভাইয়া। আমি যদি পুরো ঘটনাটা যদি বলি, মানে ইউ মাইট হ্যাভ ভেরি গুড সিজিপিএ, বাট ইউর সিজিপিএ হ্যাজ টু ট্রান্সলেট ইনটু গুড অ্যামাউন্ট অফ স্কিলস হুইচ উইল হেল্প কোম্পানি গ্রো। এখন আমরা সবাই একজন মনীষী একটা কথা বলেছে যে don't try to build a very good company, try to build a very good team. If you have a very good team, then you can build a very good company. So একজন টিম পারসন হতে হবে, এবং টিম পারসন হওয়ার জন্য you have to be very communicative and you must have leadership quality. এই দুইটা জিনিসকে আমরা যদি সাম আপ করি, আমার মনে হয় যে কেউ একটা ভালো একটা পজিশনে যেতে পারবে এজ এ ফ্রেশার। এই পর্যায়ে একটু
থ্যাংক ইউ ভাইয়া ফর এগ্রিং উইথ মি। এই পর্যায়ে আমি একটু নাহিদের কাছে আসতে চাই। নাহিদ, তোমার বিশ্ববিদ্যালয়ের একটি অ্যালামনাই অর্গানাইজেশন আছে বা তোমার সাবেক যে শিক্ষার্থী যারা আছে তাদের সাথে কি তোমাদের বর্তমান ছাত্র যারা রয়েছে, ছাত্রছাত্রী যারা রয়েছে, শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে কি কোনো ধরনের এঙ্গেজমেন্ট হয়, অথবা ক্যারিয়ার ডেভেলপমেন্ট, এখনই যেহেতু তোমরা একটা রাইজিং পর্যায়ে আছো, তারা কি তোমাদের সাথে কমিউনিকেট করে এবং তোমাদেরকে হেল্প করে কিনা? জি ভাই, আসলে আমাদের ভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের নিজস্ব যে গ্রুপ রয়েছে, সেখানে অ্যালামনাই অ্যাসোসিয়েশন রয়েছে, এবং আমাদের যারা অ্যালামনাই রয়েছে ওনারা অনেক বেশি হেল্পফুল। আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদের যেই সিনিয়র বড় ভাইয়ারা বা সিনিয়র যারা রয়েছেন ওনারা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো জায়গায় রয়েছেন, অনেকে দেশে রয়েছেন, দেশের বাইরে রয়েছেন, এবং অনেক ভালো ভালো কোম্পানিতে রয়েছেন। ইভেন আমাদের জন্য সব থেকে বড় পাওয়াটা হচ্ছে যখন ভাই মানে আমাদের ওই ডিপার্টমেন্টের একজন সিনিয়র ভাই একজন ভালো কোম্পানিতে রয়েছেন, ইভেন ওই কোম্পানিতে মানুষ দরকার। ধরুন একটা সার্কুলার দিয়েছে, আমাদের গ্রুপ রয়েছে, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং ফেসবুকেও আমাদের গ্রুপ রয়েছে, সেখানে তারা এই আপডেটটি দিয়ে দেয়। ইভেন ধরুন যে একজন এইচআর আমাদের ভার্সিটি থেকে গ্রাজুয়েট একজন এইচআর রয়েছেন ওই কোম্পানিতে, ইভেন আমরা সেখানে একটা আমাদের বড় অ্যাডভান্টেজ হচ্ছে, সেখানে আমরা একটি বড় অ্যাডভান্টেজ পেয়ে থাকি আসলে, যে আমার নিজের ইউনিভার্সিটির ছোট ভাই, অবশ্যই তার এটি একটু বেশি অপরচুনিটি বলুন, চান্সেস বলুন, আসলে স্কিল ছাড়া যদিও যাওয়াটা ইম্পসিবল, তারপরেও সেখানে আমরা এই দিক থেকে আমরা আমাদের যারা সিনিয়র বড় ভাইরা থাকে তাদের থেকে এই হেল্পটা আমরা পেয়ে থাকি। আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করবো। আমি মনে হয় রাশিদ ভাই আপনি আমার সাথে মানে একত্রতা ঘোষণা করবেন, যেটা হচ্ছে অনেক সময় হয় কথা কথা আমি একটা XYZ একটা ইউনিভার্সিটি থেকে পড়েছি, আমি আসলে চাইবো আমার একটা ভার্সিটির একটা ছেলেকে একটা ইনিশিয়াল স্টেজে নিয়ে আসি। এখন সেই ছেলেটি যদি নেটওয়ার্ক বিল্ড আপ করে, চোখ কান খোলা রাখে, যদি ইনিশিয়াল স্টেজে আমার সাথে যোগাযোগ করে, আই থিঙ্ক ইটস ওয়ান কাইন্ড অফ ক্রেডিট অফ হিম অর হার। কারণ সেও একটা অ্যাটেম্প করেছে কিভাবে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে তার কোন অ্যালামনাই কোন ইউনিভার্সিটিতে আছে, এবং এটাও কিন্তু তার একটা কমিউনিকেশন একটা পার্ট। সো এখানে এটা ভাবার কোনো কিছু নেই যে এখানে আসলে একজন লেস স্কিল একজন পার্সন যাবে, বরঞ্চ এটা একটা পজিটিভ ওয়েতে আমরা দেখতে পারি। আমি মনে হয় রাশিদ ভাই এটার সাথে অ্যাডাপ্ট করতে পারেন। পাশাপাশি আমি রাশিদ ভাইকে আরেকটা সম্পর্ক কোশ্চেন করতে চাই, যেটা হচ্ছে বর্তমান সময়ে যদি মানে ইরেসপেক্টিভ অফ আওয়ার ইকোনমিক কন্ডিশন, আমরা যদি আমাদের জনসংখ্যা বা সার্বিক আমরা যে পরিমাণ গ্র্যাজুয়েট দেখি, অনেক ক্ষেত্রে অনেকে বলে যে হিউজ পরিমাণ গ্র্যাজুয়েটদেরকে ভালো পজিশনে অ্যাকোমোডেট করা পসিবল না। সেক্ষেত্রে অপশন কি হতে পারে? আমরা কি এরকম কোনো একটা স্ট্রাকচার তৈরি করতে পারি সো দ্যাট দে ক্যান লুক ফর সাম জব অপরচুনিটিস অ্যাব্রড, এবং এই অপরচুনিটি গুলো যদি বাইরে যদি কেউ মানে অ্যাভেল করতে চায়, তাদের কি কি স্কিল বা তাদেরকে কি রকম লেভেল নিয়ে যেতে হবে? কারণ আমরা অনেকেই একটা সময় শুনতাম ইন্ডিয়া থেকে গুগল, স্ন্যাপচ্যাট, ফেসবুকে অনেক ভালো ভালো পজিশন যাচ্ছে। রিসেন্টলি এরকম হচ্ছে যে বাংলাদেশ থেকেও অনেকে ভালো ভালো ফরচুন 500 কোম্পানিতে সরাসরি যাচ্ছে। সো এই ট্রেন্ডটা কি আপনি মনে করেন শুরু হতে যাচ্ছে বা শুরু হয়েছে, বা এই বাইরেতে জব মার্কেটের ক্ষেত্রে এন্টার করার জন্য কি কি পদক্ষেপ আমাদের ফ্রেশাররা নিতে পারে? ভেরি ইন্টারেস্টিং ওয়ান। লাইক দেখেন, হ্যাঁ, আমাদের ফার্স্ট অফ অল আমাদের যেই ক্যাপাসিটি আছে এই মুহূর্তে, এক তো কারেন্ট পরিস্থিতি একরকম, আর একটা হচ্ছে যে ওভারঅল আমাদের যে পরিমাণ গ্রাজুয়েট প্রডিউস হচ্ছে, লাইক ডাটা এন্ড সব মিলায় আই ডোন্ট সি এনি যে আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারি। সো এখন তাহলে কি হচ্ছে, আপনি দেখেন গভর্নমেন্ট প্রাইভেট সব মিলিয়েও সম্ভব না অ্যাকোমোডেট করা। তাহলে আমাদের অনেক মানে রেট অফ আনএমপ্লয়মেন্টটা থেকেই যাচ্ছে, এবং সেটা পরবর্তী ইয়ারে যারা বের হয় তাদের সাথে অ্যাড হয়ে কিছু একটা পার্সেন্টেজ আবার খালি হচ্ছে, জব পাচ্ছে, পরের বছর আবার একটা রয়ে যাচ্ছে। মোট কথা একটা পরিমাণ আমাদের গ্রাজুয়েটসরা আনএমপ্লয়েড রয়ে যায় ফর দ্য টাইম বিং, একটা সময়ের জন্য। এখন হাউ উই ক্যান হেল্প দোজ পিপল, আমাদের দেশ থেকে আপনি যেটা বললেন যে বড় বড় কোম্পানিতে, ফরচুন 500 কোম্পানি থেকে শুরু করে অনেক কোম্পানিতে যাচ্ছে। লোক, নট নেসেসারি আপনাকে সবসময় ওই তো বড় চিন্তা করতে হবে, বাট হোয়াট প্রিপারেশন উই ক্যান টেক। আমি যেটা বলছিলাম, ইউ নিড টু হ্যাভ এ গুড লাইক মিনিমাম একটা ভালো স্কোর, যেখানে আপনি বাইরে বা বাংলাদেশে জব করার জন্য উপযুক্ত, আপনি সেটা পেয়ে গেলেন। নাও
বিশেষ করে বাইরের ক্ষেত্রে আপনি যখন জব এক্সপ্লোর করবেন বাংলাদেশে ওইভাবে পার্টিকুলার অর্গানাইজেশন আপনাকে হেল্প না করলেও ইউ ক্যান ফাইন্ড ইট ইয়োরসেলফ। আপনি বিভিন্ন গুগল করে আপনি বের করে নিতে পারেন। সেখানে আপনার মেইন ফ্যাক্টর কাজ করবে হচ্ছে কমিউনিকেশন। হাউ স্মার্ট ইউ আর ইন কমিউনিকেশন। কারণ ওরা বিভিন্ন লেয়ারের অবশ্যই জব অপরচুনিটি আছে বাইরের মার্কেটে এবং ফ্রেশারদের জন্যই আছে, বাট সেটাকে আপনাকে গ্র্যাব করার জন্য কয়েকটা ধাপে আপনাকে উন্নীত হতে হবে। সেটা যখন আপনি করতে পারবেন তখনই আপনি সেখানে জব পেয়ে যাবেন। নট নেসেসারি যে সবাই খুব স্কিলড হিসাবে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। সো ফর দ্যাট ইফ ইউ ক্যান হ্যাভ এ গুড কমিউনিকেশন স্কিল, স্পেশালি আইটি পিপল বা হেলথ কেয়ার পিপলদের জন্য বা ইঞ্জিনিয়ারদের জন্য এই ব্যাকগ্রাউন্ডটা অনেক কাজে দেয়, অন্যান্য অনেক ফিল্ডের চাইতেও। সো সবার জন্যই কাজে দেয়, বাট আমি পার্টিকুলারলি বললাম এই ডিপার্টমেন্টগুলিতে যারা আছেন ডেফিনেটলি অ্যাজ এ ফ্রেশার আপনার সেই অপরচুনিটি আপনার জন্য থাকে। হ্যাঁ, মেবি নট ইন এ বিগার অর ভাস্ট ওয়ে, বাট একটা লিমিটেড বা একটা ভালো পার্সেন্টেজ অপরচুনিটি আছে, সেটা আমাদেরকে খুঁজে নিতে হবে। বাট ফর ডুইং দ্যাট আমাদেরকে ডেফিনেটলি আমাদের যেই কমিউনিকেশন, আমাদের ক্যাপাবিলিটিটা এটা বেটার করতে হবে ইন এভরি অ্যাসপেক্ট, লাইক রাইটিং, ইমেইলিং থেকে শুরু করে যত ধরনের কমিউনিকেশন হয়, যত ফর্ম ফিল আপ করতে হয়, সবকিছুতে আমাদেরকে নিজেদেরকে ওইভাবে এক্সপার্ট হিসাবে রেডি করতে হবে ডিউরিং আওয়ার ইউনিভার্সিটি লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আমি যদি এখানে বটম লাইনটা দেখি, সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট নাও, দ্য কাইন্ড অফ রিসোর্সেস any student has in USA or UK, the same resources available in Bangladesh. আমি প্রায় এই কথাটা বলি। সো আমাদের কমিউনিকেশনটা খুব ভালো করে করতে হবে। আই গেস ইন দ্যাট কেস English literacy plays a very vital role, number one, in writing, speaking and whatever way you say. সো এই জিনিসগুলো যদি কেউ গ্র্যাব করতে পারে, আমার মনে হয় যে কেউ বাই ডুইং হার্ড ওয়ার্ক পার্সোনালি দে ক্যান গ্র্যাব সাম গুড অপরচুনিটি অ্যাব্রড। আমি এই পর্যায়ে নাহিদের কাছে বলতে চাই, নাহিদ, আমাদের বর্তমানে একটা ট্রেন্ড দেখা দিয়েছে যে অনেকে দেশের বাইরে পড়াশোনা করতে চায়, অনেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর সাথে সাথে চলে যায়, অথবা অনেকের মধ্যে থাকে যে আমি 1 বছর জব করব, জব করার পর আমি দেশের বাইরে পড়তে যাব। তোমার দেশের বাইরে পড়তে যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা, বা তুমি তোমার ভার্সিটিতে ট্রেন কিরকম দেখো? সবার একটা ট্রেন থাকে, একটা স্যাম্পল সাইজ নিয়ে যদি দেখা যায়, সবাই কি দেশের বাইরে পড়তে যাওয়ার একটা টেন্ডেন্সি বেড়েছে? তোমার মতে কি মনে হয়? আসলে ভাই বর্তমান সময়টা এমন হয়ে গিয়েছে যে প্রত্যেকটা গ্রাজুয়েটের মেন্টালিটি এমন ভাবে সেট হয়ে গিয়েছে যে আসলে আমার কোনোভাবে গ্রাজুয়েশন শেষ করে আমি দেশের বাইরে যাব। আসলে এটা হয়েছে আমাদের দেশের প্রেক্ষাপটের জন্যই। একজন গ্রাজুয়েট যখন বের হয়, তার স্টাডিং ইন্টার্ন বলুন বা নর্মাল স্যালারি বলুন, যে 15,000 20,000 রেঞ্জ এমনই থাকে। তো একজন গ্রাজুয়েটের আই গেস আসলে এটা দিয়ে তার তার লাইফ কন্টিনিউ করা আসলে এটা ইম্পসিবল হয়ে যায়। একজন গ্রাজুয়েট যখন তার গ্রাজুয়েশন করে, তখন সে অনেক স্বপ্ন নিয়ে তার পড়াশোনাটা কন্টিনিউ করে যে আমি বের হব। তার নিজের খরচ থাকে এবং তার ফ্যামিলির একটা খরচ থাকে। ফ্যামিলি ইজ এ বিগ ডিল। তো বাবা মার এত বড় স্বপ্ন নিয়েই কিন্তু আসলে এত পড়াশোনা করা, নিজের ক্যারিয়ার করার জন্য করা। ইভেন যখন একজন গ্রাজুয়েট তার লাইফ সেটেল করতে যাবে, সেক্ষেত্রে তাকে তার লাইফ নিয়েও চিন্তা করতে হবে, তার কয়দিন পরে বিয়ে করতে হবে। তো আসলে এই অ্যামাউন্ট দিয়ে আসলে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে একটা ফ্যামিলি টার্ন করা আসলে খুব টাফ। এই জন্যই মোস্ট অফ দি স্টুডেন্টের ক্ষেত্রে এখন যেই মেন্টালিটি আমরা আসলে দেখতে পাই, ইভেন আমার বলুন, আমার ফ্রেন্ডস, সবারই ক্ষেত্রেই আমরা আসলে এই জিনিসটা দেখি। সবার একটাই কথা, কোন রকম শেষ করে দেশের বাইরে যাব। আসলে দেশের এই 15-20 হাজার টাকা দিয়ে আমি কি করব? আমার তো এখনই পকেট খরচ লাগে মাসে। আর আসলে ঢাকার মতো একটা জায়গায় বাসা ভাড়া দেয়া লাগে ধরুন 4-5 হাজার টাকা, সেখানে পকেট খরচ, রিক্সা ভাড়া সবকিছু মিলিয়ে দেখা যায় আমাদের প্রায় 10-12-15 হাজার টাকা প্রতি মাসেই এখনই যায়। তো এখন আমরা স্টুডেন্ট জন্য বাসা থেকে আমরা বলতে পারছি যে আসলে আমার টাকাটা লাগবে, আমার একটা নিডস। বাট আমার বাবা যখন শুনবে, বা শুধুমাত্র নট অনলি আমি, আমার মতো করে অনেক স্টুডেন্ট রয়েছে যারা গ্রাজুয়েট হওয়ার পরে সে কিন্তু তার ফ্যামিলিকে বলতে পারবে না যে আসলে আমার এখন চলতে হবে বা এইটা করতে হবে। আর একজন বাংলাদেশের প্রেক্ষাপটে হয়েছে যে
আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। একজন গ্রাজুয়েট বের হওয়া মানে তার বাবা মা মনে করে, তার ফ্যামিলিরা মনে করে সে অনেক কিছু হয়ে গিয়েছে। তো এক্সপেকটেশন অনেক বেশি, এক্সপেকটেশন অনেক হাইয়ের কারণে একজন গ্রাজুয়েট সব মানে কুল কিনারা আসলে কোনো দিক থেকেই কোনো কিছু যখনই একবারেই খুঁজে পায় না, তখনই সে চুজ করে নেয় আসলে আমার আর দেশের বাইরে ছাড়া আর কোনো ওয়ে না। আর আমাদের ওয়ার্কিং ডে বাংলাদেশের প্রেক্ষাপটে হয় 8 to 6 এমন, বাট বাইরের কান্ট্রিগুলোতে যেটা হয় ইউরোপ কান্ট্রি বা ইউএসএ তে বা আপনি যে বাইরের ভালো 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 দেশগুলোতে যেগুলো ওয়ার্ক, আমি যতদূর জানি যে ঘন্টা ওয়াইজ বা আওয়ার বেসিসে একটা তাদের পেমেন্ট থাকে, সেক্ষেত্রে তারা সেখানে বাইরে তাদের পিএইচডি বলুন বা আমি আমার ক্ষেত্রে বলি এখন আমি বিবিএ করছি। আমার আমি যদি যাই ধরুন, তো আমার এমবিএ পাশাপাশি আমি একটা কিছু পার্ট টাইম কিছু করতে পারবো, যেটা দিয়ে আমি আমার নিজের খরচ বলুন সেটাও মুভ করতে পারবো, আমার পড়াশোনার খরচটা মুভ করতে পারবো, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে পসিবল হচ্ছে না। কারণ আমাদের বাংলাদেশের অফিসগুলো এমন একটা সিস্টেম আসলে স্টার্ট করে দিয়েছে আসলে এটা। তো আমার সকাল 8টায় যাওয়া লাগবে অফিসের জন্য, বের হওয়া লাগবে, আমাকে আসা লাগবে আমার রাত সন্ধ্যা 6টা, সেখানে আমার বাসা আসতে পৌঁছাতেই আমার রাত 8টা অলমোস্ট। তো আমি কখন আমার ক্লাস কন্টিনিউ করব, কখন আমার আর এই সারাদিন বসের প্রেশার সবকিছু মিলিয়ে আসলে হয়ে উঠে না, আসলে পড়াশোনার আমাদের ক্ষেত্রে হয়ে ওঠে। এই ইউথ ক্যারিয়ার টকের একটা সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে আমরা এখানে বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ পাচ্ছি। যেমন একটা বিষয় আছে যে অনেকে বলে থাকে যে যখন কেউ ফ্রেশার হিসেবে জয়েন করে প্রথম 2 বা 3 ইয়ার সবার মধ্যে একটা টেন্ডেন্সি থাকা উচিত, হোয়াট এভার স্যালারি আই গেট আমি চেষ্টা করবো নিজেকে ডেভেলপ করার জন্য। আর বর্তমানে যে জিনিসটা হয়ে গেছে যে সবাই বিসিএস ক্যাডার বা এরকম একটা জিনিস হতে যাচ্ছে, মাঝখানে 2-3 বছর চলে যায় এবং 2-3 বছর চলে যাওয়ার পর তার এক্সপেকটেশনটা বেড়ে যায়। সে মনে করে ইদার আমি বিসিএস এ জয়েন করবো অথবা আমি একটা বড় কোম্পানিতে জয়েন করবো যেখানে আমার 60-70 বা 80 কে স্যালারি থাকবে। কিন্তু তখন হয়তো সেই স্যালারি পাওয়ার জব পাওয়াটা কিন্তু হয়ে ওঠে না। ইন দ্য মিন সেও ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। বাট যদি বিষয়টা যদি এরকম হতো, ইদার আমাদের দেশে এরকম ফ্যামিলি থেকে একটা প্রেশার দেওয়া হতো বা একটা সবার মধ্যে কাউন্সিলিং করা হতো যে নট জাস্ট বিসিএস, যে কোনো একটা জবে ফ্রেশার হিসেবে জয়েন করো বা 1 বছর নিজের স্কিল ডেভেলপ করো, পরবর্তীতে স্কিল ডেভেলপ করলে যে কোনো একটা ভালো পজিশনে যাওয়া ইট জাস্ট ম্যাটার অফ টাইম। এরপর আমরা বিভিন্ন পার্সপেক্টিভ পাচ্ছি। আমি মনে করি যেহেতু ইন্ডাস্ট্রিতে আছেন রাশেদ ভাইও, ইউ ক্যান টেক ইট অ্যাজ এ গুড ফিডব্যাক ফ্রম what from a university about what's happening in the present situation. Anyway, আমি এবার আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করবো রাশেদ ভাইকে, আপনার ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড। আপনি কি মনে করেন, আমি আশা করি আপনি মনে করেন আমাদের দেশে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য যে ট্রেনিং ব্যবস্থা করা হয় এবং যে ট্রেনিং এর জন্য খোঁজ করা হয়, ডু ইউ থিঙ্ক দিস ইজ এনাফ? এবং সেকেন্ডলি আমি যে জিনিসটা করতে চাই, এই ট্রেনিং এর গুরুত্বটা কতটুকু একজন হিউম্যান রিসোর্সকে পজিটিভলি ট্রান্সফর্ম করার জন্য? ওকে, দিস ইজ মাই ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, থ্যাংক ইউ। আমি পার্সোনালি যদি বলি, আমি এখনো শিখি এবং আমি শিখতেই থাকবো। কারণ এটা হচ্ছে এমন একটা জিনিস, এই প্র্যাকটিসটা যে হিউম্যান রিসোর্সেস আপনি যখন জব করবেন আপনি নিজের জন্য শিখবেন এবং মানুষকে শেখাবেন। সো ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট মানে লার্নিং এন্ড ডেভেলপমেন্টের জন্য একজন মানুষের জন্য, একজন প্রফেশনাল জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি সুযোগ পেলেই শিখি, সুযোগ পেলেই বিভিন্ন নিজেই মানে ট্রেনিং করে নিজের জন্য, নিজেকে আপগ্রেড রাখার জন্য, নিজেকে আপডেটেড যখন আমি রাখতে পারবো, আই ক্যান আপগ্রেড সামবডি, আই ক্যান হেল্প সামওয়ানস ক্যারিয়ার। বাট আনফর্চুনেটলি আমাদের দেশে সেই রকম ভাবে আপনার স্কিলড ট্রেনার বলতে ওভাবে নেই। গুটি কয়েক 2-1 জন আছেন, অনেকেই অনেককে ট্রেনার দাবি করেন। আই উড নট রিয়েলি রেকমেন্ড দেম। আমি সবাইকে বলবো আপনার লোকালি যারা হচ্ছে যে একদম হোল হার্টেডলি কাজ করে, গো টু দেয়ার এক্সপিরিয়েন্স থিং, যে যারা মানুষকে স্কিল ডেভেলপ করাতে পারে তাদের ক্যাপাবিলিটি কতটুকু, গো টু দেয়ার পেজ। যারা ধরেন অ্যাজ ইনস্টিটিউট যারা করাচ্ছে তাদের এক্সপিরিয়েন্সটা দেখবেন, অ্যাজ এ পার্সন যিনি ট্রেনার তার পেজে যাবেন, তার লিঙ্কডইন পেজে যাবেন, দ্য ওয়ার্ল্ড ইজ ওপেন নাও, সেখানে যাবেন যে তার এক্সপার্টিসটা কি, সে কতটুকু শিখেছে ইন্ডাস্ট্রি থেকে, আপনাকে কতটুকু শেখাতে পারবে। ইউ ক্যান টেক ইউর ওন কল, বাট লার্নিং এর
কোনো বিকল্প নেই। যেমন এই যে আপনারা মানে অ্যাজ এ হেল্প করছেন মানুষকে, মানুষের মধ্যে ডেভেলপ করার জন্য, মানে ডিফারেন্ট ওয়ে, ক্যারিয়ার, এন্টারপ্রেনারশিপ, বিভিন্নভাবে যে হেল্প করছেন, ইটস এ ভেরি গ্রেট জব। সো ইউনো ইটস এ ওয়ে কাউকে কানেক্ট করা, কাউকে দেখানো, কাউকে হেল্প করা। ওই যে বললাম যে সবাই আমরা একটা লার্নিং প্রসেসের মধ্যে থাকতে হবে লাইফ লং। দেখেন আমরা অনেক সময় অনেক চা, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, অনেক কিছুতে কিন্তু 500, 1000, 2000 টাকা খরচ করে ফেলি। উই ডোন্ট বদার, উই ডোন্ট কেয়ার। বাট আমরা একটা বই কিনতে উই ডোন্ট স্পেন্ড, ভয় পাই আমার যদি 200 টাকা, 300 টাকা, 500 টাকা চলে যায়। আমরা একটা ট্রেনিং করাতে ভয় পাই যদি আমার 1000, 2000 টাকা চলে যায়। বাট এটা যে কতটা হেল্প করে এটা সীমাহীন। আমি যদি এখানে আই বিলিভ যে মহিউদ্দিন আপনি একটু অ্যাড করবেন, যেখানে স্টুডেন্টরা তো অনেক বেশি থাকে না এই রাইট, অডিয়েন্সে। রাইট, রাইট, রাইট। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখন আপনি হাউ ইউ ম্যানেজ ইউর ফাইন্যান্সিয়ালস, এটা একটা ম্যাটার। এখন স্টুডেন্ট অবস্থায় আপনি অনেক ট্রেনিং করতে পারেন। আপনি বলতে পারেন যে কিভাবে টাকা সেভ করব। লুক, আপনি মাসে 500-1000 টাকা তো অ্যাটলিস্ট আপনার বন্ধু বান্ধবের সাথে খরচ করেন। আপনার বাসা থেকে যে টাকা নিয়ে আসেন, করেনি আপনি একটু, আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করি না, এই জন্য জানি না। আপনি প্রতিদিন আপনার যদি 10 টাকা খরচ হয় এটা লিখে রাখবেন। এক মাসে চেক করবেন যে আপনার 30 দিনে আপনার ব্যক্তিগত পার্সোনাল খরচ কত। আপনি দেখবেন একটা ট্রেনিং করতে আপনার 1000, 2000, 3000 টাকা লাগলেও আপনি এর চেয়ে বেশি খরচ করে ফেলছেন। হ্যাঁ, আপনার ফ্যামিলি অত সাপোর্ট দিতে পারছে না, কিছুই করছে না, তারপরেও যতটুকু সাপোর্ট দিচ্ছে, আমি একদম নর্মাল ফ্যামিলিগুলোর কথা বলছি, আপনি যতটুকুই খরচ করছেন দেখবেন যে আপনার অনেক টাকাই ওয়েস্ট হচ্ছে। সো সেভ দ্যাট, লার্ন দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, মানে বিফোর ইউ বি গ্রাজুয়েট। আপনার গ্রাজুয়েশন শেষ করার আগে আপনি এই 4 বছরে, এই 3 বছরে, 2 বছরে যে যে পর্যায়ে আছেন শিখে ফেলুন। আপনি যখন এই জিনিসটা শিখবেন, ইট উইল হেল্প ইউ। ওয়াই ডোন্ট ইউ সেভ 100 টাকা, 200 টাকা or 500 টাকা পার মান্থ ইন এ ব্যাংক? আপনি ওভার, লাইক ওভার এজ মিনস আপনি ওভার 18, সো আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো জাস্ট কিছুটা হলেও 200-300 টাকা করে প্রতি মাসে রাখা শুরু করেন। 4 বছর পরে দেখবেন 20,000 টাকার উপরেও জমা আছে। আর 4 বছর পরে যখন আপনি এটা করবেন না, ইউ উইল নো যে আমার কাছে 1 টাকাও ক্যাশ নাই। এখন আমার বাবার কাছে নাই, যেটা বলছিল যে পড়াশোনা শেষ করে বাবার কাছে কি চাইবো, চাওয়ার দরকারই নাই। 200-300 টাকা করে সেভ করে রাখেন, ওয়েস্ট করবেন না। ডোন্ট গিভ ইউর ফ্রেন্ডস এ পার্টি এভরি ডে। মানে আপনার এত বাহাদুরি করার দরকার নেই। শেয়ারিং এন্ড কেয়ারিং, আপনি যদি 500 টাকা খরচ করেন, 2 জন বন্ধু মিলে, 3 জন বন্ধু মিলে কন্ট্রিবিউট, টেক কন্ট্রিবিউশন, এখন থেকেই শিখেন যে তুমি 150 টাকা করে দিবা, 600 টাকা খরচ করে তুমি 200 টাকা করে দিবা। একদিন বছরে একদিন খাওয়ালাম নিজে থেকে, আজকে আমি তোদেরকে পাঠিয়ে দিব, ডু ইট, বাট ডোন্ট ডু ইট এভরি ডে। ইটস এ ওয়েস্ট অফ ইউর লাইফ, নট অ্যাবাউট জাস্ট মানি। সো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট লাইফে যত ভালো হবে, আপনি তত বেশি ভালো করতে পারবেন লাইফে। এখন আপনি বলতে পারেন যে আপনি এগুলো শিখলেন কোত্থেকে? আপনাদের মতো অনেকেই আমাদেরকে বলেছে, কারো কথা শুনেছি, কারো কথা শুনিনি। আরে কি বলে না বলে, বাট যারা কেয়ার করে তারা রিয়েলি কেয়ার করে। একটা সময় আপনি এই ইম্পর্টেন্সটা বুঝতে পারবেন। সো ব্যাক টু দ্য মহিজ কোশ্চেন, যে লার্নিং এন্ড ডেভেলপমেন্টটা কতটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই জন্যই আপনি যখন সেভ করবেন, ইট উইল হেল্প ইউ, ইট উইল হেল্প ইউ ইন ইউর ক্যারিয়ার। একটা সময় আপনি, মহিউদ্দিন যেটা বললো যে আপনি, ইউ ক্যানট ইমাজিন অ্যাজ এ ফ্রেশার আপনার যতটুকু এডুকেশন আছে এটার মাধ্যমে আপনি হয়তো 30-40 হাজার টাকার একটা চাকরি পেয়ে গেলেন, যেটা ও বলছিল 20,000 টাকা, হ্যাঁ অনেক জায়গায় কম দেয়। তো ধরেন আপনি 30,000 টাকার একটা চাকরি পেলেন, বাট এই যে আপনি একটু নিজের প্রতি খরচ করলেন লার্নিং এন্ড ডেভেলপমেন্ট, এই 4 বছরে আপনি কিছু সার্টিফিকেট, মানে লার্নিং কিনে নেবেন না, শিখে নেবেন, শিখে সার্টিফিকেট গুলো অর্জন করবেন। দ্যাট উইল হেল্প ইউ টু, মানে গ্রো ফাস্টার। আপনার যেটা 30,000-40,000 টাকা যেতে যদি সেখানে 3 বছর লাগে বা 2 বছর লাগে, আপনি সেখানে আপনার স্ট্রং এই লার্নিং এর কারণে ইউ মাইট রিচ ইন 1 year, ইউ ডোন্ট নো। রাইট, সো অ্যাবসলিউটলি, এটা অ্যাবসলিউটলি। আমাদের এক 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 সময়ের জন্য না, মানে একটা পজিশনের জন্য না। এই যে অ্যাজ এ হেড অফ এইচআর, I'm in a HR director position, right? I'm leading a company all over Bangladesh now, but still I'm learning. It helps. আপনি আপডেট থাকছেন, আপনি আপডেটেড থাকছেন, আপনি আপগ্রেড হচ্ছেন, so it helps you in career and you make more money in life.
দ্যাটস অল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কিপ সো মাচ লার্নিং। ভাইয়া। আমরা যদি বটম লাইনটা বলি যে আমরা অনেক নাম কাওয়াস্তে অনেক ট্রেনিং ইনস্টিটিউট বা ট্রেনার দেখি, সো আমাদের এই মার্কেটিং গিমিক দেখে আসলে আমাদের কোন ট্রেনার সিলেক্ট করা উচিত না। এক্স্যাক্টলি। আমাদের অনলাইনের ফাঁদে পড়ে, সরি টু ইন্টারাপ্ট, নো 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 আই টোটালি এগ্রি মহিউদ্দিন, যে অনলাইনের ফাঁদে পড়ে বা যে কেউ বললো, সে হয়তো নিজের জীবনে ম্যানেজারের রোলও প্লে করে নাই, কিন্তু সে আপনাকে এসে ট্রেনিং দিচ্ছে, বা এই মানে প্রপার লিডারশিপ ট্রেনিং স্কিল এক্সপিরিয়েন্সই ছিল না লাইফে, কোন একটা কোম্পানিতে ভালো লিডারশিপও ছিল না। ওই যে বললাম ট্রেনারের অনেক শর্ট আছে, বাট লার্ন ফ্রম দ্য এক্সপার্টস যারা আপনাকে হেল্প করছে, বাট গো টু দেয়ার প্রোফাইল অ্যান্ড সিলেক্ট, আপনাকে নিজে কনভিন্স হতে পারবেন। সো হিয়ার এন্ড দেয়ার, রাইট অনলাইন অফলাইনে চটকদারের কোনো কিছু নাই, চেক ইট এন্ড ডু ইট, টেক দ্য রাইট ডিসিশন। সরি, নাহিদ, প্লিজ ক্যারি অন। থ্যাংক ইউ ভাইয়া ফর টেকিং দ্য ফ্লোর। আমি নাহিদকে এবার লাস্ট প্রশ্ন করতে চাই। নাহিদ, তোমার আসলে গোলটা কি? তুমি কোন ইন্ডাস্ট্রিতে স্পেসিফিক্যালি যেতে চাও? অনেকে সেলসে যেতে চায়, মার্কেটিং এ যেতে চায়, অনেকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেতে চায়। ভাইয়া যেভাবে বললো যে এইচআর ইজ অলসো ভেরি ভেরি লুক্রেটিভ পজিশন। সো হোয়াট কাইন্ড অফ পজিশন ইউ লুক ফর অর ইন্ডাস্ট্রি ইউ লুক ফর ইন ফিউচার? অ্যাকচুয়ালি আমার ইচ্ছা আছে যে এইচআর কে মেজর অ্যান্ড মার্কেটিং কে মাইনর করার, কারণ ফাইন্যান্সের একটা ইচ্ছা ছিল, বাট ফাইন্যান্সের বর্তমান প্রেক্ষাপটে সিএ সিএফএ ছাড়া আসলে আমার যারা অনেক অনেক সিনিয়র রয়েছে তারা বলেছে যে শুধুমাত্র বেসিক ফাইন্যান্স দিয়ে আসলে বের হয়ে তেমন একটা মানে জব মার্কেটে ভ্যালু মানে খুবই কম। তো দেখা যাচ্ছে যে সরি টু ইন্টারাপ্ট, কারোর কথায় আপনি ডিসিশন নেবেন না লাইফে। ইউনো, লিসেন টু ইউর হার্ট, যে আপনি কোনটাতে ভালো অ্যান্ড আপনি কোনটাতে ভালো করতে পারবেন। ডোন্ট গেট বায়াসড উইথ সামবডিজ রেকমেন্ডেশন। আমাদের লাইফে সবচেয়ে বড় ভুলটা হচ্ছে আমরা অন্যের কথায় কাজ করি, উই ডোন্ট লিসেন টু আস, হোয়াট আমার মন কি বলে, আমার চিন্তাধারা কি বলে। থিঙ্ক, মানে ইফ আই গিভ ইউ লাইক পার্টিকুলার সাজেশন অ্যাজ এ অনলি টু নাহিদ, আমি বলবো যে আপনি কোনটাতে ভালো, কোনটা ভালো করতে পারবেন, থিঙ্ক থ্রু ইট, দেন ইউ টেক এ ডিসিশন। আপনি এখনো মেজর মাইনর সিলেক্ট করেন নাই, তাই তো? নো স্যার, ওকে, সো দিস ইজ দ্য গুড আমাদের অপরচুনিটি। ভার্সিটির ক্ষেত্রে হয় কি আমাদের লাস্ট সেমিস্টারে যায় আসলে হ্যাঁ, দ্যাটস ফাইন, সিসি দ্যাটস সিলেক্ট ফাইন। করতে হয়। সেজন্যই বললাম যে আপনি নিজে চিন্তা করবেন আপনি কি ভালো পারেন। ইফ ইউ আর গুড অ্যাট ফাইন্যান্স, ডু ইট। So, If you are good school, at, so হ্যাঁ, school of if you think you can sell good, go for the marketing. so আপনি at যদি মনে school. করেন যে আপনি মানুষের সাথে কমিউনিকেশন করবেন, গো ফর এইচআর। আপনি যদি মনে করেন যে আপনি ইউ গুড অ্যাট মেইনটেইনিং ফ্লো চেইন এটসেট্রা, গো ফর সাপ্লাই চেইন। সো কারো কথায় না, নিজের উপরে নিজেকে ইভালুয়েট করে, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ডু হোয়াট এভার ডিপার্টমেন্ট অর মেজর ইউ ক্যান ডু, অর যেটাতে আপনি যেতে চান, and take the decision accordingly. Sorry, আপনি No, স্যার no. স্যার আমি এখানে একটা ছোট্ট একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি। আপনি যেটা ফার্স্টে বলেছেন আপনার আসলে মানুষের সাথে ইন্টারেক্ট করতে, কমিউনিকেশন করতে, মানুষকে কনভিন্স করতে খুব ভালো লাগে। তো ছোটবেলা থেকে আমার এই জিনিসটা খুবই ভালো লাগতো। মানুষের সাথে আসলে আমার মিশা, আসলে একটা মানুষের সাথে মিশে তার ভিতরে আসলে কি চলে, আসলে সে কেমন মেন্টালিটি, এই জিনিসটা আমার ফাইন্ড আউট করা আসলে ছোটবেলা থেকেই একটা হবি বলতে পারেন। আসলে মানুষের অনেক আমি মানুষটা অনেক একটু আজব ধরনের, আমার অনেক আজব আজব হবি থাকে। আসলে আমার শখ যে আসলে এই মানুষটা কি ভাবছে, তার মেন্টালিটিটা আসলে কেমন, আমার এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে খুব ভালো লাগে। That's good. মানুষকে আমি বুঝতে আমি খুব ভালো লাগে। আমি আবার ঢুকি, মানুষের সম্পর্কে জানতে চাওয়া ভালো, ভেরি গুড, বাট ওই মানুষটার জীবনে আপনি এই সময় থেকে, এই লাইফ থেকে ভ্যালু অ্যাড করতে পারছেন কিনা সেটা ইম্পর্টেন্ট। এইচআরে যখন আমি যেটা বুঝতে পারছি আপনার এইচআর দিকে যাওয়ার খুব ইন্টারেস্ট। সো যদি তাই হয়, এইচআরে একটা গুড কোয়ালিটি হইতে হবে অ্যাজ এ পার্সন। আপনাকে আপনার একটা একটা ইমোশনাল ইন্টেলিজেন্স থাকতে হবে। এই টপিকটা অনেক বেশি হাইপড, বাট আমি একটু সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাই। আপনি যে বললেন যে আপনি মানুষের সম্পর্কে জানতে চান, আপনার একটা কৌতূহল। এখন ধরেন আপনার ডিপার্টমেন্টে এইচআরে একজন সেলসের লোক বা একজন মার্কেটিং এর লোক বা যে কোনো ডিপার্টমেন্ট, অথবা আপনার ডিপার্টমেন্টেরই একজন এসে বলল, ভাই আমি খুব মানসিক বিষাদগ্রস্ততায় আছি, আমার বন্ধুর সাথে আমার খুব সমস্যা হচ্ছে, আমি কাজে মনোযোগ দিতে পারছি না, আমার খুব আমি খুব পাজলড। তখন আপনি এই যে কৌতূহল থেকে জেনে গেলেন
বললেন যে আমার কাছে শেয়ার করেন বা সে নিজে থেকে আসলো, বাট ইফ ইউ ক্যান নট অ্যাড ভ্যালু, তাহলে সেটার কোনো কিছু রইলো না, ভ্যালু রইলো না। সো আপনাকে ওইভাবে গড়তে হবে যে আমি, দ্যাটস গুড, রিয়েলি পজিটিভ যে আপনি শুনতে চান, জানতে চান, বাট ইউ হ্যাভ টু অ্যাড ভ্যালু ইন রিটার্ন। লাইক হচ্ছে যে আপনি বললেন যে ঠিক আছে আপনি একটা ব্রেক নেন, আপনি 2 দিন ছুটি নেন, আপনি কোথাও বেরিয়ে আসুন, অথবা আপনার যদি কোনো সাপোর্ট লাগে প্লিজ টেল আস, আমাদের থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাকে, সেটা যে কোনো সহায়তা হোক, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কমিউনিকেশন এখানে, Yes, sir. সো দ্যাট ওই ব্যক্তিটা যে আপনার কাছে তাকে এক্সপোজ করলো, সে আপনার কাছ থেকে একটা ইমোশনাল সাপোর্টও নিয়ে যাচ্ছে বা আশা করছে, লাইক, অথবা একটা হোপফুল হচ্ছে, ইফ আই ইন ট্রাবল অর আমি এনি মানে কোনো প্রবলেমে পড়লে সে আমাকে সাহায্যে এগিয়ে আসবে। ইউ গট ইট? সো Sir. ইয়া, দ্যাটস গুড, আপনার এটা আছে, সেই জন্য আমি মাঝখানে একটু ঢুকলাম আর কি। আমি মনে করি বিল্ড Nahid, you are করতে very হবে। much lucky because you are getting live experience of real mentorship from a person Yes, like sir. Rashid I'm Bhai. so lucky. Actually, আমি So, আসলে এখন এই কথাটাই বলতে যাচ্ছিলাম। so I think this is a very good opportunity for all of us যারা যারা এটা দেখছো। আমরা একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি রাশিদ ভাই আপনাকে একটা কোশ্চেন করব, কোশ্চেন করার পর আমাদের পরবর্তী একটা খুব মজার একটা রাউন্ড আছে, সেটাতে যাব। সেটা হচ্ছে ভাই, আমরা যদি আমাদের দেশ পরবর্তী সময়ের কথা যদি বলি জব মার্কেটের ক্ষেত্রে, তখন অনেকটা এরকম ছিল, যারা জব পেত তারা জব করত, তখন তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন বা তাদের ফাইন্যান্সিয়াল স্যাটিসফ্যাকশন এই বিষয়গুলোর প্রতি এত ফোকাস ছিল না। তারা একটা জব পেত, জবের অনেক লিমিটেশন ছিল, তখন যেই জব করে এমপ্লয়াররা যেভাবে হোক তাকে ফোর্স করে জব করাতো। একটা পর্যায়ে এরকম একটা সময় আসলো, সেকেন্ড ফেজে যদি আমরা বলি, যে সব কোম্পানিগুলো ভালো হিউম্যান রিসোর্স শুধু রিক্রুট করাই না, তাদেরকে কিভাবে ধরে রাখা যায় এই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া শুরু করলো। এখন বর্তমান সময়ে যদি আমরা দেখি যে একজন হিউম্যান রিসোর্স কে নট নেসেসারিলি তার সাবজেক্টিভ নলেজ থাকলেই হবে, তাকে বিভিন্ন ধরনের ডিজিটাল লার্নিং ও থাকা লাগবে। একটা চ্যাট জিপিটি, জেমিনি অথবা বেসিক ইলাস্ট্রেটর বা ফটোশপ টুল বা এক্সেল, এই জিনিসগুলো তাকে জানতে হবে, সে যদি নিজেকে একজন ভালো লিডার হিসেবে ইমার্জ করাতে চায়। আপনি যেহেতু এই ইন্ডাস্ট্রিতে অনেকদিন যাবত আছেন, আগামী 10 বছরের ট্রেন্ডটা আসলে কি হবে? ডু ইউ থিঙ্ক দ্যাট হিউম্যান রিসোর্স উইল বিকাম এ হিউম্যান মেশিন অর সামথিং লাইক দ্যাট, অথবা নতুনত্ব বা ইন্টারেস্টিং কি থাকতে পারে? কারণ আমি এই প্রশ্নটা এই জন্য করছি কারণ আপনি এই প্রশ্নটার অ্যান্সার দিতে পারবেন, কারণ আপনি ইন্ডাস্ট্রিতে অনেকদিন যাবত আছেন। ওকে, তো বেসিক্যালি অনেকের মধ্যে ভয় থাকে যে আপনি যেই এক্সাম্পল দিচ্ছিলেন যে জিপিটি, জেমিনি অ্যান্ড মেনি আদার টুলস, এই ওভারঅল ইটস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অনেকে যেটা ভয় থাকে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই উইল টেক ওভার দ্য জবস, অ্যাকচুয়ালি নট রিয়েলি। মানে কিছু জবকে রিঅ্যালাইনমেন্ট হবে, বাট ইট উইল নট টেক এনিওয়ানস জব, অথবা আপনি আনএমপ্লয়েড হব না যদি আমি আমাকে আপগ্রেড করি সেটার সাথে। সো আমাকে নেক্সট 10 ইয়ার্সে অবশ্যই অনেক ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশ সহ অনেক অপরচুনিটি হবে, জব অ্যান্ড এন্টারপ্রেনারশিপ দুইটাই বাড়বে। কেউ এই ধরনের টেকনোলজির সাথে নিজেকে আপগ্রেড করে কেউ জবে যাবে, অথবা কেউ এন্টারপ্রেনারশিপে যাবে। এখন সেটা তো আপনাকে সাস্টেইন করতে হবে, আপনাকে সাস্টেইনেবল থিঙ্কিং করতে হবে যে আমি সব নিজেকে আপগ্রেড রাখার চেষ্টা করবো, আপডেটেড রাখার চেষ্টা করব উইথ অল দোজ নিউ টেকনোলজিস, যেটাই আসুক, এবং যেটা কারেন্ট আছে সেটার সাথে আমার অ্যাডাপ্টেবল হইতে হবে, এবং যেটা নতুন টেকনোলজি আসবে সেখানে আমাকে লার্ন করে সেটাকেও আমাকে ওয়েলকাম করতে হবে। সো অ্যাজ লং অ্যাজ উই ক্যান ডু দ্যাট, আমরা ডেফিনেটলি উই ক্যান বি হোপফুল। আমি পার্সোনালি পজিটিভ মানুষ, আমি চিন্তা করি যে ইফ উই আর আপডেটেড, মানে উইথ দ্য টেকনোলজি অর থিংস আর অ্যাবাউট টু কাম, অপরচুনিটি বাড়বে, এন্টারপ্রেনারশিপ বাড়বে, যেখানে আপনাকে জব করতে হবে না, ইউ উইল ডু ইউর ওন বিজনেসেস। সো ডেফিনেটলি মানে আমাদেরকে সেই ট্রাইটা করতে হবে যে আমরা যাতে আপডেটেড থাকি, আপগ্রেডেড থাকি উইথ অল দ্য লেটেস্ট টেকনোলজিস। ডেফিনেটলি ফিউচার উইল বি মোর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, মানে এটার সাথেই আগাবে। সো উই হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো, আদারওয়াইজ রাইট, মানে যারা আমরা এইটার মধ্যে থাকতে পারবো না, আমরা পিছিয়ে পড়বো। রাইট, উই হ্যাভ টু কিপ পেস উইথ দ্য ডিজিটাল ট্রান্সফরমেশন, কারণ আমরা যেহেতু প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে, সো
হয়তো আমরা সব চেঞ্জেস এর সাথেই আমরা থাকতে পারবো না, কিন্তু বেসিক জিনিসটা আমাদের সবাই জানতে হবে, যাতে অন্তত আমরা মানুষকে ভালো দিক নির্দেশনা দিতে পারি। আমি একটা ওয়েবসাইট বানাবো, নট নেসেসারি আই নিড টু নো হাউ টু বিল্ড এ ওয়েবসাইট, বাট অ্যাট লিস্ট টু মেক শিওর দ্যাট মাই ওয়েবসাইট উইল বি দ্য বেস্ট ওয়েবসাইট, আই মাস্ট লার্ন সাম বেসিক্স। সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল থিং। আমরা আমাদের আজকে এই ইউথ ক্যারিয়ার টক পাওয়ার্ড বাই এন্টারপ্রাইজ 360 একাডেমি আমরা প্রায় শেষে চলে এসেছি, কিন্তু একটা মজার রাউন্ড বাকি আছে। আমরা এটাকে নাম দিয়েছি র্যাপিড ফায়ার রাউন্ড। এই র্যাপিড ফায়ার রাউন্ডে আমি কিছু কোয়েশ্চেন করব। প্রথমে রাশিদ ভাই আপনি অ্যান্সার দিবেন, তারপর নাহিদ, মানে সাথে সাথে অ্যান্সার দিতে হবে। এগুলো তেমন কোনো কঠিন প্রশ্ন না, জাস্ট সহজ কিছু প্রশ্ন। আমরা আপনাদের ব্যাপারে আরো বিষয় গভীরে জানবো। জাস্ট কিছু ফানি কিছু কোয়েশ্চেন থাকবে, খুব মজার ওপেন এন্ডেড কোয়েশ্চেন থাকবে, এবং কিছু ক্লোজলি এন্ডেড কোয়েশ্চেন থাকবে। সো আর ইউ বোথ রেডি ফর র্যাপিড ফায়ার রাউন্ড? Yeah, please go ahead. Yes, ready. Okay, our rapid fire round starts now. Favorite book? Your favorite book? Actually, like I have so many হ্যাঁ, books to. খুব দেরি আচ্ছা, হয়ে যাচ্ছে নাহিদ যদি জানা থাকি, মানে আমি একটু পাজল হয়ে গেছি আর কি। প্যারাডক্সিক্যাল সাজিদ। Okay, okay. My next question, favorite movie? রিসেন্টলি মানে আমি আবারও দেখছি এটা মেহুনা। মেহুনা। আমার ভালো Yes, লাগে। it's also- it's লাকি my ভাস্কর। লাকি ভাস্কর। Okay, very হ্যাঁ, এটা তো interesting. রিসেন্ট, হ্যাঁ, বাট আমি Recent, এমন হ্যাঁ, একটা লং ব্যাক মুভি যেটা ছিল আপনার মানে মেহুনা, আই থিংক 20 ইয়ার্স ব্যাক, আই গেস, আই ডোন্ট নো। Right. So long ago. So বারবার long দেখি, ago. সুযোগ পাইলেই দেখি, আই ডোন্ট নো, আমার ভালো লাগে একটু I ক্রেজিনেস also থাকে। like this. I also like this very much. অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ভাস্করের থেকে আসলে আমার এই শিক্ষাটা নেওয়া, আসলে কি কেমনে টাকা ইনকাম করতে হয়। হ্যাঁ, আমি দেখলাম, Okay. কাল রাতেই আমি মুভিটা দেখলাম, ভালো লাগছে আমার। Okay. My next question, favorite Bollywood star? শাহরুখ খান, অনলি শাহরুখ ওয়ান। খান always. Okay, Shahrukh is also favorite of mine. Favorite Hollywood star? আমার তো বেসিক্যালি লাইক জেসন স্ট্যাথাম, মানে আমার ইজ এ বল্ড গাই, বাট আমার ভালো লাগে। Okay. আই ডোন্ট নো ওয়াই। Okay. What's favorite you, Nahid? রক। Rock, Dwayne Johnson. Okay. টম ক্রুজের বেসিক্যালি সিরিজের কারণে দ্যাটস ওকে, বাট হি ইজ, আই এম শিওর যে মেয়েদের কাছে মোস্ট ফেভারিট, অনেক ছেলেদের কাছেও ফেভারিট, বাট আমার স্টেথামের প্রতি অন্যরকম No, একটা Jason Statham is also my favorite. আমি ওর ট্রান্সপোর্টার সব মুভিগুলো দেখেছি। Unbelievable. Favorite spot for holiday? আমার ভালো লাগে, মানে বাংলাদেশে যদি বলেন কক্সবাজার, আর বাহিরের কোনো স্পেসিফিক জায়গা নেই আমার। যখন মানে সুযোগ পাই, পয়সা থাকে, যে কোনো দেশে চলে যাই। Nahid, what's favorite you? সেম। আমি যখনই চান্স পাই, আসলে আমার সুযোগ পাই, সেমিস্টার ব্রেকে আমি মোস্ট অফ দ্য টাইম কক্সবাজারেই যাই। আসলে আমার সমুদ্র অলওয়েজ ফেভারিট। আর যখনই একটু লং টাইম সেমিস্টার ব্রেক, একটু লং টাইম পাই, তখনই আমার বাবাকে নিয়ে আমি ট্রাই করি ইন্টারন্যাশনাল ট্যুরে যাওয়া, যেমন ইন্ডিয়াতে। মানে আমরা বাবা ছেলে একসাথে ঘুরতে খুব পছন্দ করি। Great. Favorite superhero, Superman or Spider-Man? আমার সুপারম্যান। Superman. Nahid? মি অলসো সুপারম্যান। Okay. Tea or coffee? নো, আই মিন Tea. আই এম বোথ অ্যাকচুয়ালি। মানে আমার অলমোস্ট 1 কাপ কফি তো এভরিডে খাওয়ায়, আর চা খাওয়ায় 2 কাপ। Okay, that's very interesting. Messi or Ronaldo? Of course, CR7. CR7. Nahid? CR7. Okay. মেসি So, অলসো বেস্ট প্লেয়ার। Okay, দুটোই মিলে গেল। But my favorite is CR7. পার্সোনালিটি অনেক ভালো লাগে। Best landmark place, Eiffel Tower or Statue of Liberty? স্ট্যাচু অফ লিবার্টি, আমি গেছি ওখানে। Fantastic. Nahid? আইফেল টাওয়ার, যেহেতু আমার এখনো যাওয়া হয়নি, বাট আইফেল টাওয়ারের সাথে পরিচয়টা একটু বেশি। Okay. মানে অনেক সময় দেখা হয়। সিন্দাবাদ or আলাদিন? দুইটাই, দুইটার মিউজিকই বাজলে আমি এখনো সেই ছোটবেলায় চলে যাই। Great. Nahid? আলাদিন। Great. Favorite pastime?
আমি বেসিক্যালি মানে খেলতে মানে স্পোর্টস নিয়ে থাকতে পছন্দ করি। আর একদম যদি নীরবে বসে থাকি তাইলে আমি হচ্ছে যে গান শুনি। জাস্ট শুনতে থাকি। নাহিদ, এনি সং what is ডাজন্ট ম্যাটার। স্যারের সাথে আমার এত পরিমাণ মানে মিলে যাচ্ছে, আমি আসলে লিটারালি অবাক হয়ে যাচ্ছি। আমি এটাই বলতাম যে I'll request Rashid Bhai, if Nahid completes his graduation, at least manage some internship for him. He is so much desperate on this live program. I really have to না, say. আমি সত্যি বলছি আসলে এরা Nahid, don't worry. We'll work on that. Still lots of time to go. না, না, We'll ওর ওর work ওর on it. ওর টেস্ট ভালো তো দেখতেছি। যাক, আমাদের ভালো একটা ইয়া হয়ে গেল। Thank you. লাস্ট আমি প্রশ্নটা করব, হয়তো দুইজন অলরেডি বলেছেন, পাহাড় অথবা সমুদ্র? সমুদ্র। আমার সমুদ্র ভাল লাগে, পাহাড় ভয় লাগে। বাট আই লাভ সেম পাহাড়, সেম মাউন্টেন। আমারও। বাট আমার হচ্ছে যে আমার একটু ইয়ে আছে, মানে হাইটের ফোবিয়া বা হোয়াট এভার আছে। বাট আমি উঠতে পছন্দ করি। বাট সাধারণত আমি নিচের দিকে কম থাকি। But you might have height phobia, but I think your confidence is as big as much as much as the hill is. আমি যেটা মনে করি, আপনি পাহাড়ের মতো আপনার কনফিডেন্ট অনেক বিশাল, এবং এই কনফিডেন্ট নিয়ে আসলে আপনি সামনে এগিয়ে যাবেন, এটা আমি সবসময় বিলিভ করি। এবং দিস গো সেম উইথ নাহিদ। আমাদের নতুন জেনারেশন ইনশাল্লাহ খুব ভালো করবে। আমরা আজকে অত্যন্ত সুন্দরভাবে এই ইউথ ক্যারিয়ার টক এই ওয়েবিনারটি কমপ্লিট করেছি। প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। এন্ড আশা করি দিস ইজ নট গোয়িং টু বি দ্য লাস্ট ওয়েবিনার। মেবি ইন ফিউচার উইথ অ্যানাদার টপিক উইল কাম টু হোস্ট দিস শো, এবং ইন বিটুইন উইল কন্টিনিউ টকিং অ্যান্ড শেয়ারিং আওয়ার থটস রিগার্ডিং মেনি টপিকস। হ্যাঁ, আমি সো এখানে একটা রাশিদ, জিনিস অ্যাড করতে পারি? শিওর শিওর। আমি আপনাকে অনেক বেশি ধন্যবাদ দিচ্ছি। আপনি এবং আমাদের আমিনুল ইসলাম স্যার, আমাদের অনারেবল অ্যাডভাইজার স্যার, প্রফেসর আমিনুল ইসলাম স্যার, আমাদের আসলে এই সুযোগটি আপনাদের সাথে, যে আপনারা যে আমাদের আমাদের 4 ডে একটা ওয়ার্কশপ হয়েছিল আপনাদের সাথে, আমরা আসলে এইটাতে আমরা আমরা আসলে আমাদের জব মার্কেট সম্পর্কে হিউজ ধারণা কখনোই আমরা আসলে করি নাই। কারণ আসলে হয় কি বাংলাদেশের প্রেক্ষাপটে যে আসলে গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে আসলে জব মার্কেট সম্পর্কে সবার আইডিয়া হয়। বাট আমরা এই 4 ডে ওয়ার্কশপে আপনাদের এন্টারপ্রাইজ 360 লিমিটেডে আসলে অনেক কিছু শিখতে পেরেছি। এই জন্য আমাদের স্যারকে অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আসলে আমাদের রিয়েল লাইফ সম্পর্কে আসলে জানার, রিয়েল জব লাইফ সম্পর্কে। It's absolutely our great pleasure, and more than that I would like to thank Rashid Musharraf ভাই, because ভাই আমি আসলে জানি আপনি খুব ব্যস্ত, এবং এত ব্যস্ততার মাঝে আপনি আমাদের তরুণ প্রজন্মের জন্য সময় দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ ইন ফিউচার আমরা যখন কোনো ইভেন্ট অর্গানাইজ করব, আইদার এট ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক অর আদার ইনস্টিটিউটস, উইল ডেফিনেটলি উড লাভ টু হ্যাভ ইউ অ্যাজ আওয়ার গেস্ট। এবং আশা করি আপনার যে টেম্পারমেন্ট, আপনার যে কনফিডেন্ট এবং আপনার যে পথ চলা, এটা খুব সুন্দরভাবে চলে যেতে থাকবে, এবং ইন ফিউচার এগেইন উইল টক ইন অ্যানাদার শো। থ্যাংক ইউ ভেরি মাচ Sure, ভাইয়া। absolutely. Thank you so much for having me, and it's been a pleasure to be here. এবং চেষ্টা করেছি যে to share whatever knowledge I gained so far with the people. And last but not the least, I would tell everyone that please, networking from in nowadays is very important. So besides your all the learnings of soft skills, make sure that you make good networking, like in your life, be it in bachelor degree, post graduation, or in your entire professional life. Networking it helps a lot. You cannot imagine. One day you will realize. And once again, thank you, Mohidin Bhai. Thank you, like apnar platform ke Enterprise Academy ke, to empowering, helping people to be more empowered and grow in their life. I wish you really all the best, and it's been really interesting session. I enjoyed much. Thank you so much. Thank you so much, and good night to all of our viewers, and especially our two special guests. Thank you very much. থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।